তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলী আহমদ আল হাদ্দাদ। এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা আরও 4 আরোহী প্রাণ হারান। তারা সবাই তুরস্কের আঙ্কারা শহরের সরকারি সফর থেকে ফেরার সময় এই মর্মান্তিক ও বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশ্যে রওনা হওয়ার পর ডাসো ফ্যালকন 50 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। তুরস্ক জানায় উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারার হাইমানা জেলার একটি গ্রাম থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে তুরস্ক। এই ঘটনায় লিবিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলার মার্কিন অবরোধ ও নৌ অবরোধে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাশ হয়েছে। মঙ্গলবার সংসদে অনুমোদিত এই আইনে মার্কিন অবরোধে সহায়তা বা অর্থায়ন করলে সর্বোচ্চ 20 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইন পাশের আগে আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি তেলবাহী জাহাজ জব্দ করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জলদস্যুতা বলে অভিহিত করেছে। জাতিসংঘে নিয়োজিত ভেনেজুয়েলা বলেছে, কারাকাস কোনো হুমকি নয়, হুমকি হলো ওয়াশিংটনের আগ্রাসী নীতি। চীন, রাশিয়াও ওয়াশিংটনের এই পদক্ষেপের সমালোচনা করেছে। পারমাণবিক উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ায় বিলাসী আয়োজন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কন্যাকে সঙ্গে নিয়ে তিনি উদ্বোধন করেছেন একটি অত্যাধুনিক ও বিলাসবহুল রিসোর্ট। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিটিভি জানায়, পর্যটন উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মধ্যেও স্বাভাবিকতা ও শক্তির বার্তা দিতেই কিমের এই প্রদর্শন। একই সঙ্গে কন্যার প্রকাশ্য উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বলেও মনে করছেন অনেকে। আমেরিকা ও ওয়াশিংটনের মিত্রদের সঙ্গে পারমাণবিক টানাপোড়েন চললেও উত্তর কোরিয়া নিজের পথে যে অটল রয়েছে, এই আয়োজন তারই জানান দিচ্ছে।